পাকিস্তানের বেলুচিস্তানকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে কূটনৈতিক জটিলতা। গত 15 জুলাই বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডেলে দাবি করেন পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে রিপাবলিক অব বেলুচিস্তান। একই সঙ্গে তিনি বলেন বেলুচিস্তানের প্রায় 85% এলাকার নিয়ন্ত্রণ এখন স্বাধীনতাকামীদের হাতে এবং নতুন প্রশাসন জাতীয় পতাকা, সঙ্গীত, মুদ্রা ও নিজস্ব প্রশাসনিক কাঠামো চালু করেছে। তবে এসব দাবির কোনোটির সত্যতা এখনো নিশ্চিত করেনি পাকিস্তান সরকার, কোনো আন্তর্জাতিক সংস্থা বা আন্তর্জাতিক গণমাধ্যম। সেই সাথে স্বীকৃত কোনো রাষ্ট্র এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। ফলে বেলুচিস্তান এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্র নয়। তবে এই ঘোষণাকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ভারতের ভূমিকা নিয়ে। নয়াদিল্লি কি স্বাধীন বেলুচিস্তানকে স্বীকৃতি দেবে? রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট জানিয়েছে, বেলুচ পক্ষ আন্তর্জাতিক স্বীকৃতির আহ্বান জানালেও ভারতের জন্য বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। অতীতে ভূরাজনৈতিক বাস্তবতা পরিবর্তনের পর নতুন অনেক রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে ভারত। তবে বেলুচিস্তানের ক্ষেত্রে সিদ্ধান্তটি হবে অত্যন্ত জটিল, কারণ এমন পদক্ষেপের প্রভাব শুধু ভারত পাকিস্তান সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে না, এর সঙ্গে জড়িয়ে আছে চীন, ইরান এবং পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণ। ভারতীয় বিশ্লেষকদের একাংশের মতে বেলুচিস্তানকে স্বীকৃতি দিলে পাকিস্তান কাশ্মীরের সঙ্গে বেলুচিস্তানের তুলনা টেনে ভারতের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে। ফলে নয়াদিল্লির জন্য এটি একটি বড় কূটনৈতিক ঝুঁকি তৈরি করবে। বেলুচিস্তানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ভারতকে চীনের কথাও বিবেচনা করতে হবে। বেলুচিস্তান চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিএসির গুরুত্বপূর্ণ অংশ। এই প্রদেশেই রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গদর বন্দর এবং চীনের বড় বিনিয়োগ। ফলে বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে ভারতের প্রকাশ্য অবস্থান চীনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর ভারত ও চীনের সম্পর্ক ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হচ্ছে। এই পরিস্থিতিতে বেলুচিস্তান ইস্যুতে ভারতের সরাসরি হস্তক্ষেপ দুই দেশের সম্পর্ককে আবারও তিক্ত করে তুলতে পারে। একই সঙ্গে চীন ও পাকিস্তানের কৌশলগত ও সামরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ হওয়ার আশঙ্কাও রয়েছে, যা ভারতের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইরানের সঙ্গেও বেলুচিস্তান ইস্যুর সরাসরি সম্পর্ক রয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানের পাশাপাশি ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশেও বেলুচ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তেহরান দীর্ঘদিন ধরেই বেলুচ বিচ্ছিন্নতাবাদীর প্রতি বাইরের সমর্থনের বিরোধিতা করে আসছে। অন্যদিকে চাবাহার বন্দরকে কেন্দ্র করে ভারতের সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। ফলে বেলুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দিলে ভারতের সঙ্গে তেহরানের সম্পর্কেও চাপ তৈরি হতে পারে। এখন পর্যন্ত ভারত বেলুচিস্তানের স্বাধীনতার দাবিকে স্বীকৃতি দেয়নি। বেলুচিস্তানের ঘোষণাটি আন্তর্জাতিকভাবে কতটা সমর্থন পায় এবং পাকিস্তান পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার উপরেই নির্ভর করবে এই আন্দোলন ভবিষ্যতে কতটা শক্তিশালী হয়। সব মিলিয়ে বেলুচিস্তানের স্বাধীনতার দাবি ভারতের জন্য একটি কঠিন কূটনৈতিক পরীক্ষা। একদিকে পাকিস্তানের বিরুদ্ধে বেলুচদের দীর্ঘদিনের অভিযোগ ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, অন্যদিকে কাশ্মীর, চীন, ইরান এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে নয়াদিল্লিকে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।